আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাসিম ইনসাইড একাডেমির নামাজ, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পদ্ধতি ও পন্থা শিরোনামের আজকের এই ফ্রি সেশনে অংশগ্রহণকারী সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মুমিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ ইসলামের, সেটি হচ্ছে নামাজ তথা সালাত। নামাজ, হাদিস শরীফে আসছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামত দিবসে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। এবং হাদিস শরীফে আসছে যে নবীজি যখন ইন্তেকাল করবেন, এই রকম যে একটা কঠিন অবস্থা, সে সময় নবীজি বারবার নামাজের জন্য তাগিদ দিয়েছেন এবং বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। তাহলে পবিত্র কোরআনের মধ্যেও অসংখ্য অনেক জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা, নামাজ পড়ার কথা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই সকল আয়াত দ্বারা নামাজের ব্যাপারে ব্যাপকভাবে আদেশ উদ্দীপনা দেখানো হয়েছে, বলা হয়েছে। অনুরূপভাবে হাদিস শরীফে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সেক্ষেত্রে 80 উকবা, শাস্তির কথা কিন্তু বর্ণিত হয়েছে। এখন এখানে অনেক বিষয় যে 80 উকবা দ্বারা ওলামা একরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, অর্থাৎ হাজার বছর, শত শত বছরও এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে তার জন্য শাস্তি রয়েছে। তো ওভারঅল সব দিক থেকে আমরা যদি বলি, তাহলে ইসলামে ঈমান আনার পরেই ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম যে আমল, সে আমলটার নামই হচ্ছে আসসালাত তথা নামাজ। এবং নামাজ ছাড়া কখনোই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে না। এবং নামাজের মাধ্যমেই বান্দা সবচাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। বুখারী শরীফে হাদিসে বর্ণিত হয়েছে যে বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, তখন বান্দা সবচাইতে নিকটে চলে যায় আল্লাহ তাআলা। এই জন্য সিজদা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এই জন্য ওই ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত প্রিয় যে আল্লাহ তাআলার কাছে যত বেশি সিজদা দেয়, তার মানে যত বেশি নফল ইবাদত করে, নামাজ পড়ে ইত্যাদি। এই জন্যই কিন্তু সবচাইতে গুরুত্ব। স্ক্রিনে মেহরবানি করে কেউ লিখবেন না, আপনাদের মোবাইলের স্ক্রিনে কেউ লিখবেন না। তালেব রিয়াদ সম্ভবত আপনি লিখতেছেন। তো এই সকল কিছু বিবেচনা করে দেখা যায় যে নামাজ পবিত্র কোরআনের মধ্য দিয়ে যেভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন, অনুরূপ ভাবে হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। এবং নামাজ 5 ওয়াক্ত, এটাও পবিত্র কোরআনে হাদিস শরীফে বর্ণিত। এবং মেরাজ রজনীতে যে নামাজ ফরজ হয়েছে, সেই ইতিহাসও আমরা কম বেশি সবাই জানি। 50 ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহ তাআলা নাজিল করতে চাচ্ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে নবীজির ওসিলায় 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আবশ্যক হয়েছে। আমরা আমরা নামাজের ব্যাপারে গুরুত্ব, তাৎপর্য এগুলো কম বেশি সবাই জানি, এই জন্য এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় না। তবুও আমরা যতটুকু না বললে নয় যে নামাজ সালাত কেন এত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি। এজন্য একজন বান্দা যদি সহি বা শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে যদি তার নামাজটাকে আদায় করতে না পারে, তাহলে কিন্তু সে কখনোই পূর্ণাঙ্গ মুমিনে রূপান্তরিত হতে পারবে না। কিন্তু আমার ব্যক্তিগত ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা, যে বর্তমান সমাজে বা বর্তমান মুসলিম উম্মার মধ্যে সবচাইতে অবহেলিত যেই এবাদত, সেই এবাদতটার নাম হচ্ছে নামাজ। আমরা নামাজের ব্যাপারে সবচাইতে বেশি উদাসীন। এবং কোন পর্যায়ের উদাসীন, সেটা কোনো কিছু ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই। শুধু আমরা যদি সাল নাফসা নাফসাক, যে তুমি তোমার নিজেকেই প্রশ্ন করো যে তুমি নামাজটাকে কতটুকু গুরুত্ব দাও। জাস্ট এইটুকু কথাই কিন্তু যথেষ্ট, যে আমি নামাজটাকে কতটুকু গুরুত্ব দেই। তাহলে আমি একটা উত্তর পেয়ে যাবো যে আমি কতটুকু গুরুত্ব দেই, সেটা তো আমি জানি। অতএব যোগ বিয়োগ করলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব যে নামাজের ব্যাপারে আমি উদাসীন, নাকি নামাজের ব্যাপারে আমি একদম কঠোর। এই জন্য একটা গান আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টাটা। বিশেষ করে যুব সমাজের কাছে, যুবক সমাজের কাছে বর্তমানে নামাজটা কোনো ছোট্ট একটা ইস্যুতে
নামাজটাকে কাজা করা এটা খুবই অন্টুর ব্যাপার হয়ে গেছে। কোনো একটু জায়গায় সফরে যাচ্ছে যুবক সমাজ বা মুসলিম আমরা মুমিন দাবি করি, দেখা যায় আমরা নামাজটাকে অবহেলা করি। অথচ যুগে যুগে যত অলি আউলিয়া ওলামায়ে কেরাম আসতেন, তারা সকল কিছু ছেড়ে দিয়েছেন নামাজের জন্য। কোথাও সফর করবেন, করার আগে ভেবেচিন্তে নিয়েছেন যে আমি যে ওখানে অমুক জায়গায় সফর করতেছি, কোন কোন ওয়াক্তের নামাজ কোথায় পড়ব। আমার যেন সফরটা শুরু হয় এক ওয়াক্তের নামাজ পড়ে, শেষ হয় আরেক ওয়াক্তের নামাজ শুরু হওয়ার আগে। এইভাবে তারা যোগ বিয়োগ করে সফর করত, যাতে নামাজটা যথা টাইমে, জাস্ট টাইমে, অন টাইমে, একদম ওয়াক্ত মতো যেন জামাতের সহিত আদায় করত। কিন্তু আমরা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন হওয়ার কারণেই আমাদের যুবক সমাজ বলি বা আমাদের পারিবারিক বন্ধন বলি, সব দিকে আমাদের একটা অবনতি নিমজ্জিত হচ্ছে, ক্রমশ এটা বৃদ্ধি পেয়েছে। এজন্য আমাদের নামাজটাকে যদি আমরা ভালো না করতে পারি, সহি শুদ্ধ বিশুদ্ধ ভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদের অন্যান্য কোনো আমলেই বরকত হবে না। এজন্য আমাদের এক ওস্তাদ বলেছিলেন যে তুমি যদি কোনো মানুষকে দেখতে জানতে চাও যে এই মানুষটা কেমন, অর্থাৎ এই মানুষটার মানসিকতা কেমন, তাহলে জাস্ট ফলো করো সে নামাজটা কিভাবে পড়ে। তুমি যদি দেখো যে সে নামাজটা খুব ভদ্রতার সাথে ভালোভাবে আদায় করতেছে, মোটামুটি এটা তুমি একটা মেনে নিতে পারো যে তার মানসিকতা অনেক সুন্দর, ভালো। আর তুমি যদি দেখো যে সে নামাজের ব্যাপারে উদাসীন, কিংবা নামাজটাকে ভালোভাবে গুরুত্ব সহকারে সুন্নত আকারে আদায় করতেছে না, তাহলে তুমি বুঝবা যে ওর মধ্যে ডালমে কুছ কালা হ্যায়, ওর মধ্যে কোনো সমস্যা আছে। অর্থাৎ ওর মানসিক অবস্থা এত ভালো না। কারণ নামাজ যে যত ভালো করে পড়বে, ওর মানসিকতা আসলে তত সুন্দর হবে। এটাই বাস্তব কথা। এবং কোরআন হাদিস গুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি, সেদিকে আমাদের আলোচ্য বিষয় না, এটা আমরা প্রমাণ করেও দিতে পারি। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলতে চাই যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি মুমিনের দেওয়া উচিত। ইমান আনছি, এখন সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজকে গুরুত্ব। কিন্তু আমাদের নামাজকে গুরুত্ব দেওয়ার আগে নামাজ সংক্রান্ত জ্ঞান অর্জন করাটা আমাদের ফরজ। হাদিস শরীফে যে আসছে যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের উপর জ্ঞান অর্জন করা ফরজ, এটা আমরা সব জায়গায় বলি, লেখি, জানি। কিন্তু কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? অর্থাৎ যতটুকু আমার জীবন অতিবাহিত করার জন্য প্রয়োজন, ততটুকু জ্ঞান অর্জন আমার জন্য ফরজ। তার মানে এই যে আমি এখন নামাজ পড়বো, তাহলে নামাজের জ্ঞান অর্জন আমার জন্য ফরজ। অর্থাৎ নামাজ আহ কিভাবে পড়লে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে আমি আদায় করতে পারবো, সুন্নাহ মোতাবেক আদায় করতে পারবো, এইটুকু জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু এইটুকু জ্ঞান কি আমরা অর্জন করি? অর্জন করি না। আমরা পড়ি না। আমরা মাদ্রাসায় যারা পড়ি, তারাও কিন্তু গতানুগতিক একাডেমিক লেভেলের পড়া দিয়েই পড়ি। কিন্তু গতানুগতিকের বাহিরেও কিন্তু কিছু মাসালা আমাদের জানা দরকার, যেগুলো আমরা সিনিয়র লেভেলে যারা পড়ে তারা মোটামুটি জানতে পারে। বাট জুনিয়র লেভেল থেকে যারা আমরা অন্যদিকে কলেজ ইউনিভার্সিটিতে কনভার্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, তারাও কিন্তু এই ব্যাপারগুলো আমরা জানি না। যে অনেক মাসালা কিন্তু ঘটে যায় আমরা জানি না। কিন্তু নামাজের মাসালাগুলো জানা আমাদের সবার জন্য আবশ্যক, এটা জানতেই হবে। কারণ আমার ক্ষেত্রে ঘটতেই পারে এই বিষয়গুলো। এজন্য নামাজের মাসালাগুলো আমাদের জানা একান্ত জরুরি, এবং এটা ফরজ। এবং যে ইবাদত গুলো আমাদের আবশ্যক, সেই ইবাদত গুলোর জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের ফরজ। যেমন রোজা, তার মানে রোজার যাবতীয় যে মাসালাগুলো, কি হলে রোজা ভাঙবে ভাঙবে না, কিভাবে আদায় করতে হবে, কখন খাইতে হবে সাহারি, কখন ইফতার, এই যে কি কি করলে আহ, রোজা হালকা হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা লাগবে। আমার কাছে সবচেয়ে মনে হয় যে বাঙালি মুসলমান, বিশেষ করে তাদেরকে নিয়ে বলি, আমরা সবচেয়ে দুইটা বিষয়ে অজ্ঞ। নাম্বার ওয়ান নামাজ, নাম্বার টু জাকাত। জাকাত তো আমরা জানিই না নিয়ম। আমি মোটামুটি একটা অ্যানালিসিস করে দেখেছি যে শতকরা 10% মানুষ জাকাত সংক্রান্ত কোনো তথ্যই জানে না মতো, সে জাকাত কিভাবে আদায় করবে। এজন্যই কিন্তু আমরা জাকাত আদায় করি না, কারণ আমরা জাকাতের জ্ঞানই জানি না জাকাত আদায় করবো কি। অথচ জাকাত আদায় করলে আমাদের, এই গত বছর একটা আর্টিকেল পড়লাম, সেখানে লেখা যে 2023 সালে প্রত্যেক বছর বাংলাদেশে জাকাত আসে 500 কোটি টাকা। যদি 500 কোটি টাকা জাকাত আদায় হতো এবং দেওয়া হইতো, গবেষণা বলতেছে, তাহলে 10-12 বছরের মধ্যে বাংলাদেশে কোনো আর গরিব থাকতো না। সবারকে পুনর্বাসন করে দেওয়া যেত, ঘর বাড়ি উঠায় দেওয়া যেত, কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে লাগাই দেওয়া যেত। কিন্তু আমাদের জ্ঞানই নাই, আমল করি না।
ফরজ একটা ইবাদত ছেড়ে দিয়ে বসে আছি। তো যাক, আমরা আজকে শুরুর যে একটা কিছু আলোচনা করতে চাই, পাশাপাশি আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো যে যে সকল মাসালাগুলোর কারণে নামাজ ভঙ্গ হয়। যেমন এখানে লেখা আছে, যদি নামাজের অবস্থায় কথা বলে, চাই সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, তাহলে কিন্তু বা কিংবা ভুলবশত নামাজ ভেঙে যাবে। একটা সময় ছিল যখন নামাজের মধ্যে, ইসলামের শুরুতে প্রারম্ভে ছিল যে নামাজের মধ্যে কেউ সালাম দিলে সাহাবায়ে কেরাম উত্তর দিতেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো পরবর্তীতে এটা কিন্তু নিষেধ হয়ে গেছে, কোরআন শরীফের আয়াত দ্বারাই নিষেধ হয়ে গেছে। যে কুমুল ইল্লাহিল কানিতিন, সম্ভবত এই আয়াতটা দ্বারা, ইল্লাহি কানিতিন এই আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। তখন আর নামাজের মধ্যে কোনো কথা বলার সুযোগ নাই। একটা সময় ছিল সালাম দিলে সাহাবায়ে কেরাম উত্তর দিতেন। তো এই কোনোভাবে কথা বলা যাবে না। যদি মানুষের সাথে মানুষের কথার সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ দ্বারা দোয়া করে, যেমন বললো, হে আল্লাহ অমুক নারীকে আমার সঙ্গে বিবাহ করিয়ে দাও, কিংবা বললো আমাকে আপেল খাওয়াও, মানে এই জাতীয় কোনো কথা যদি বলে ফেলে, তাহলে কিন্তু সরাসরি নামাজ ভঙ্গ হয়। অনেক সময় হয় কি, যে আমরা নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়তে যে বাংলা কথা বলে ফেলছি, নামাজ কিন্তু ভঙ্গ হয়ে গেছে। এটা ইচ্ছাকৃত বলে অনিচ্ছাকৃত হয়ে যায়, কিন্তু নামাজ কিন্তু ভঙ্গ হয়ে গেছে। বিশেষ করে এটা কেন হয়, কারণ আমরা তো অনেক কিছু ভাবি, নামাজের কনসালটেশনটা আমরা পুরোপুরি দিতে পারি না। আমাদের নামাজের কনসালটেশন দিতে যে আমাদের হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু বান্ধব, আড্ডা, খেলা, ক্রিকেট, ফুটবল, এই সব কিছু কিন্তু ঘরে, টাকা পয়সা, অনেকের আবার জাস্ট ফ্রেন্ড ইত্যাদি সব ঘরে। তো এর কারণে কিন্তু আমাদের হিসাবাদি ভুল হয়ে যায়, শেষ পর্যন্ত আমরা কিন্তু নামাজে ভুল বলে ফেলি, তখন কিন্তু আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমরা একদম কিছু বেসিক, কোনো গতানুগতিক যেহেতু না ক্লাস, এটা আমাদের একদম সিম্পল একটা ফ্রি ক্লাস সেশন, এই জন্য কিছু আলোচনা করব। এর ফাঁকে অনেক কিছু আপনারা নতুন কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। যদি আমলে কাসির হয়, আমলে কাসির কি, নামাজের মধ্যে এমন কাজ করা যা দেখে দর্শকের ধারণা হয় যে লোকটি নামাজ নেই। এই বিষয়টা সবচেয়ে বেশি মারাত্মক সমস্যা। একটা লোক হাত বাঁধছে, ধরেন একবার এমন করলো, আবার একটু পরে আবার চুলকাইতেছে, আবার একটু পরে আবার চুলকাইতেছে। এইভাবে বারবার চুলকানো কিন্তু এটা মাকরুহ। এবং এইভাবে যদি ডানে বামে এরকম চুলকায়, নড়ানড়ি করে, সরাসরি করে, হাত হাত এদিকে ডানে বামে নিয়ে যায়, তখন কিন্তু আমলে কাসির হয়ে যায়। তখন দেখে মনে হয় এবারটা নামাজে নাই, এবারটা কেমন জানি হুদায় দাঁড়ায় আছে, এবং দাঁড়ায় আছে, ডানে বামে তার চুলকানি আসতেছে বা কোনো কিছু সমস্যা হইতেছে, সে হাত হাত নাড়াড়ি। তাহলে এটা হয়ে গেল আমলে কাসির। আমল মানে আমল, কাজ, কাসির মানে অনেক অনেক কাজ। নামাজের মধ্যে যদি অনেক কাজ, এটা যদি প্রকাশিত হয়ে যায়, কেউ দেখতেছে, দর্শকের কাছে মানে কি, কেউ দেখতেছে, কেউ দেখতেছে যে আপনি এরকম ডানে বামে এরকম বারবার করতেছেন, তার মানে তার কাছে যদি মনে হয় এটা নামাজের নাই, এমনি দাঁড়ায় আছে, এরকম যদি একটা ধারণা চলে আসে, তার দ্যাট মিনস আপনি আমলে কাসির করেছেন, তখন আপনার নামাজ কিন্তু ভাঙবে। এজন্য এক রাকাতে সর্বোচ্চ তিনবারের মতো আপনি, খুবই প্রয়োজন হলে তখন আপনি ডানে বামে বিভিন্ন জায়গায় হাত দিতে পারবেন। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই যেন আমার এরকম না হয়, কতটুকু সহনশীল হওয়া যায়। এজন্য অনেক সময় নামাজে কাশি চলে আসে আমাদের। মসজিদে তো শীতকালে কঠিন অবস্থা এরকম। এই যে কাশিগুলো দেওয়া, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ কাশি দেয়, নামাজ ভঙ্গ হয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে কাশি দিলে নামাজ ভঙ্গ হয় সম্ভাবনা। আর অনিচ্ছাকৃত ভাবেও দেওয়ার জন্য চেষ্টা করতে হবে যে আমি কতক্ষণ পারতেছি আটকায় রাখতে। একান্ত যখন পারবো না, তখন আমি কাশি দেবো। কিন্তু কাশিটা একদম আসলো দিয়ে দিলাম না, এটা না, আসলো দিয়ে দিলাম না, আমার যদি সহনশীল সহ্য ক্ষমতা যদি থাকে, তাহলে আমি কাশি দেব না, তাহলে আমার কাশি দেওয়া উচিত না। কিন্তু আমি যদি ইচ্ছাকৃত ভাবে বারবার কাশি দিই, তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু বর্তমান সমাজে খেয়ালই করা হয় না, কিন্তু আমরা দিব্যি নামাজ পড়তেছি, কাশিও দিতেছি, ঘুরতেছি, ডানে বামে দেখতেছি। এখন এই কারণে দেখা যায় কি হয়, শুধু ব্যক্তি নামাজ তো নিজের ভঙ্গ হয়েই যায়, পাশাপাশি আর ডানে বামে যে মানুষগুলো আছে তাদের কনসালটেশনটা নষ্ট হয়ে যায়। মানে একটা মানুষ যদি বারবার করে কাশতে থাকে, ইচ্ছাকৃত বা সহ্য ক্ষমতা ছিল তারপরেও কাশতে থাকে, তাহলে অবশ্যই মনোযোগ নষ্ট হবে। এমনকি ইমাম সাহেবের পর্যন্ত সমস্যা হয়ে যায়। আমরা দেখছি যে আমরা নামাজ পড়াতে যে পিছনের মানুষজন যখন বেশি কাছাকাছি করে, তখন কেরাতের মধ্যে একটা মারাত্মক সমস্যা চলে আসে। তখন কনসালটেশনটা ধরে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য কিন্তু এই আমলে কাসির করা যাবে না, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা খুবই কঠিন একটা অবস্থা, ভয়াবহ একটা রূপ ধারণ করছে। কিছু হইলে ডানে বামে হাত দেই, কিছু হইলে কাশি দেই, কিছু হইলে নাক টানতে থাকি। এগুলো ঠিক না। এজন্য নামাজের জন্য যথোপযুক্ত প্রস্তুতি নিয়ে দাঁড়ানো দরকার। সেটা একাকী নামাজ পড়ি, সুন্নত পড়ি আর ফরজ নামাজ, এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা দরকার। সেই সাথে আমরা কিছু আলোচনা করতে চাই যে কোন কারণে নামাজ ভঙ্গ হয় না। যদি নামাজ থেকে বের হওয়ার জন্য ভুলে সালাম ফিরি,
ভুলে সালাম ফিরাই দিতেন, না তাতে নামাজ ভঙ্গ হবে না, সমস্যা নেই, আপনি আবার বাকি নামাজ চালাই দিতে পারবেন। যদি কেউ নামাজের সামনে দিয়ে অতিক্রম করে, এই একটা মারাত্মক মাসালা এটা, নামাজের সামন দিয়ে অতিক্রম করা এটা মারাত্মক গুনাহ। হাদিস শরীফে আসতে নবীজি বলছেন, তোমরা যদি জানতে যে কারণ আমাদের সামন দিয়ে গেলে কি পরিমাণ গুনাহ, তাহলে তোমরা জীবনও যাইতা না, 40 বছর হলে দাঁড়ায় থাকতে। এজন্য কেউ নামাজ পড়তেছে তার সামন দিয়ে যাওয়া যাবে না। যাইলে অবশ্যই আহ সূত্রা ব্যবহার করে যেতে হবে। আবার সূত্রার মাসালা চলে আসে, সূত্রা কি? সূত্রা হচ্ছে এমন জিনিস যেটা মোটামুটি কেউ কেউ বলছেন যে এরকম, বা অথবা আঙ্গুলের মতো মোটা, মোটা, এতটুকু মোটা, এইরকম 1 হাত পরিমাণ, এরকম 1 হাত পরিমাণ লম্বা, বা 1 হাত পরিমাণ, 1 গজ বা 1 হাত পরিমাণ লম্বা কোনো কিছু যেটা একাকী স্থির ভাবে দাঁড়ায় থাকতে পারে, এটাকে বলা হয় সূত্রা। কিন্তু এখন হয় কি, আমাদের মসজিদ গুলো দেখেন, আমাদের মসজিদ গুলো হয় কি, জায়নামাজ সামনে দিয়ে চলে যায়। জায়নামাজটা কি সূত্রা? জায়নামাজ কি নিজে নিজে দাঁড়াতে পারে? কেউ আবার দেখি পাগড়ি ঝুলায় যায়। মানে কি আজীব এক জগতে আমরা আসছি, যে মাসালা না জানার কারণে, অজ্ঞ হওয়ার কারণে কবিরা গুনাহ নামাজের সামনে দিয়ে যদি যায়, 40 বছর দাঁড়ায় থাকে। কি মারাত্মক হুঁশিয়ারি দিয়ে গেছেন নবী! এই কবিরা গুনাহ কিন্তু সে করে ফেলতেছে। মানে আমরা কত সহজ ভেবে ফেলছি। সূত্রা যদি না থাকে, তাহলে বসে থাকতে হবে, সামনের ব্যক্তিকে বসে থাকতে হবে যতক্ষণ না পিছনের ব্যক্তির নামাজ শেষ হয়। আর হ্যাঁ, সামনের ব্যক্তি যদি, ওলামা একরাম বলছেন যে সামনের ব্যক্তি যদি আহ প্রায় 3 কাতার সামনে থাকে, 3 কাতারের মতো যদি সামনে থাকে, 2.5 কাতারের উপরে বা 3 কাতার, তাহলে সেই ব্যক্তি তখন তার সামনে দিয়ে চলে যেতে পারে। কারণ একজন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় এইভাবে, তাহলে দেখা যায় যে তার যে একটা ছায়া, চোখের একটা ছায়া, অনেক সময় আমরা নিচে তাকালেও কিন্তু সামনের দিকে একটা ছায়া আভা কিন্তু আমাদের নজরে বা জেহেনে কাজ করে। এই ছায়াটা দেখা যায় 2.5 কাতার পর্যন্ত চলে যেতে পারে। তো ওলামা একরাম সেফটির জন্য 2 কাতার পর্যন্ত যেতে পারে। ওলামা একরাম সেফটির জন্য আরো অর্ধেক কাতার, কেউ কেউ আরো 1 কাতার বাড়ায় ধরছেন, যে 3 কাতার বা 2.5 কাতার সামন দিয়ে যদি যায়, তাহলে তখন সূত্রার ব্যবহার প্রয়োজন হবে। যদি দাঁতের সাথে লেগে থাকা কোনো জিনিস খেয়ে ফেলে, তা যদি ছোলা বুটের চেয়েও ছোট হয়, যেমন মটরশুঁটি, হাদিস এই ফিকহ কিতাবে আসছে, বিভিন্ন কিতাবে আসছে যে মটরশুঁটির মতো যে দানাগুলো, মটরশুঁটি তো দেখছেন আপনারা, এই দানার মতো যদি কোনো কিছু যদি দাঁত থেকে বের হয়ে খেয়ে ফেলে, তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি এর থেকে ছোট জিনিস খায়, তাহলে মাকরু হবে, মাকরু হবে, এগুলো উচিত না। যদি কোনো লেখার দিকে তাকিয়ে অর্থ বুঝে ফেলে, এখন এই জন্য মসজিদে লেখালেখি করা ঠিক না বেশি, এটা একটা আহ না করাই উচিত। আচ্ছা, তো আহ মসজিদে বেশি লেখালেখি না করা উচিত, কারণ জেহেন চলে যায়, নামাজিদের জেহেন চলে যায়। তো নামাজিদের জেহেন যদি চলে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, যে দেখা যায় যে তখন আহ জেহেন চলে যায়, তখন নামাজ মাকরু হয়ে যায়। এই জন্য নামাজ ভঙ্গ হয় না, কিন্তু মাকরু হয়। মাকরু হয় কেন? যদি লেখাটা পড়ে সে, মনে মনে যদি পড়ে, তখন মাকরু হয়। এই জন্য উচিত না এই লেখাগুলো বেশি লেখালেখি করা। এই জন্য দেখবেন যে অনেক মসজিদে আবার ইদানিং এত বেশি লেখালেখি করে, নামাজের সময় মোবাইল ফোন অফ রাখুন, এই সেই থেকে শুরু করে অনেক কথা লেখা থাকে। হ্যাঁ, যেটা প্রয়োজন একবার দুইবার লেখা থাকতে পারে, কিন্তু এত বেশি লেখা থাকা উচিত। এই গেল যে কিছু সংক্ষেপে আমরা জানলাম যে নামাজ ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয় না। এখন আমরা একটা আলোচনা করি যে জামাতে নামাজের কিছু মাসালা। জামাতে নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ। জামাতে নামাজ আদায় করা এক সুন্নতে মুআক্কাদা। তো এটা পুরুষদের জন্য সুন্নতে মুআক্কাদা, মহিলাদের জন্য কোনো জামাত নেই। তো এখন কিছু মাসালা গুলো, যেমন মুক্তাদি কিভাবে জামাতে শরীক হবে, মুক্তাদি কখন ইমামের অনুসরণ করবে, কখন করবেন, ইখতিলাফি বিষয়, যে কেরাতের ক্ষেত্রে ইমামের অনুসরণ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। তো মুক্তাদি কিভাবে জামাতে শরীক হবে? যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে এসে ইমামকে রুকুতে পায় এবং কাতারের মাঝে ফাঁক থাকে, তাহলে কাতারের বাহিরে তাকবীরে তাহরিমা বাঁধবে না, বরং কাতারে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধবে, যদিও সেই রেখাটা ছুটে যায়। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আমাদের মসজিদগুলোতে আপনি প্রত্যেক ওয়াক্তে দেখবেন যে কিছু মানুষ আছে, হুট করে এসে দৌড় দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গেল। কি আজীব এক ব্যাপার রে ভাই! এইভাবে তো নামাজে প্রবেশ করা যায় না। তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ। তাকবীরে তাহরিমা কোনটা? যে আল্লাহু আকবার, এইটা বলা ফরজ।
আর তাকবীরে তাহরিমাটা দাঁড়ায়া বলা, তাকবীরে তাহরিমার জন্য শর্ত হচ্ছে দাঁড়ায়া বলা। তার মানে আপনাকে এসে দাঁড়াতে হবে আগে, দাঁড়ায়া আল্লাহ আকবার বলতে হবে, এরপরে বাঁধতে হবে, এরপরে আল্লাহ আকবার বলে ইমামকে রুকুতে পাইছেন তখন আপনি আরেকবার রুকুতে চলবেন। কিন্তু আমাদের হয় কি সমস্যা, যে আমরা এসে ডাইরেক্ট একবার আল্লাহ আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাই, এবং এমন ভাবে আল্লাহ আকবারটা বলি যে আসলে দাঁড়ায় বললাম নাকি চলন্ত অবস্থায় আল্লাহ আকবার। যদি আমি চলন্ত অবস্থায় আমার আল্লাহ আকবারটা হয়ে যায়, তাহলে তো আমি নামাজেই প্রবেশ করলাম না। নামাজেই প্রবেশ করলাম কারণ আমার তাকবীরে তাহরিমে হয় নাই, কারণ তাকবীরে তাহরিমের জন্য দাঁড়ানো শর্ত। কিন্তু আমি দাঁড়ানোর আগেই আল্লাহ আকবরটা এত দ্রুত বলছি যে আমি শান্ত হয়ে স্থির হয়ে দাঁড়াতেই পারিনি, আবার আল্লাহ আকবর বলা হয়ে গেছে, আমি রুকুতে চলে গেছি। তাইলে তো হইলো না, তাহলে আমি নামাজে প্রবেশ হলাম না। তার মানে আপনি শুধুই রুকু সেজদা দিলেন, শুধুই রুকু সেজদা দিলেন, কেমন জানি আপনি পরীক্ষা দিলেন কিন্তু পরীক্ষার খাতায় নাম রোল কিছুই লেখেন নাই, কোনো লাভ নেই, নাম্বার পাবেন জিরো। মুক্তাদি কখন ইমামের অনুসরণ করবে, কখন করবে? মুক্তাদি দ্বিতীয় রাকাতে তাশাহুদ শেষ করার আগে যদি ইমাম তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যায়, তাহলে মুক্তাদি দাঁড়ানোর ক্ষেত্রে ইমাম অনুসরণ করবে না, বরং তাশাহুদ শেষ করার পরে দাঁড়াবে। ব্যাপারটা আমি একটু খুলা বলি। যেমন ধরেন 2 রাকাত নামাজ পড়ে তৃতীয় রাকাতের জন্য ইমাম সাহেব উঠে গেছে, তো 2 রাকাতের পরে তৃতীয় রাকাতে ইমাম সাহেব যখন উঠে গেল, তো তখন দেখা যায় যে আপনি তাশাহুদ আপনি পড়তে পারেন নাই, আপনার এখনো বাকি আছে। কিংবা আপনি দ্বিতীয় রাকাতের বৈঠকে এসে ইমামকে ধরছেন, ইমাম ধরেন 2 রাকাতের বৈঠকে বসে আছে, আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে আপনি বৈঠকে যায় বসলেন। তো আপনি কিছু দূর তাশাহুদ পড়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠে গেল, এখন আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি তাশাহুদটা কমপ্লিট করে তারপরে উঠবেন। ইমামকে অনুসরণ করা ওয়াজিব, বাট তাশাহুদ যেহেতু একটা ওয়াজিব আমল, এজন্য এই ওয়াজিব আমলটা শুরু করে শেষ করে উঠতে হয়। কিন্তু যদি আশঙ্কা থাকে এমন যে আপনি তাশাহুদ পড়ে যখন দাঁড়াবেন তৃতীয় রাকাতের জন্য, ততক্ষণে ইমাম সাহেব আবার তৃতীয় রাকাতের রুকুতে চলে যাবে, তাহলে আপনার তাশাহুদ পড়ার দরকার নেই, আপনি উঠে যাবেন। আর যদি মনে হয় যে না, আমার একটু তাসাহুদ বাকি আছে, একটু 2-4-5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তাহলে আপনি 2-4-5 সেকেন্ড সময় নিয়ে তাসাহুদ কমপ্লিট করে তারপরে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়ালই করি না। কিন্তু এগুলো কিন্তু সবগুলো সুন্নতি আমল। এগুলোর কারণে অনেক সময় আমরা মাকরু করে ফেলি, কারণ আমরা জানি না মাকরু করে ফেলতেছি অনেক। কিন্তু এগুলো তো নামাজের মাকরু হয়ে গেল, কেমন জানি আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার সওয়াব হচ্ছে না, কমতেছে। এটা তো হইলো না। এই এই ব্যাপারটাই এখানে আলোচনা করা। 3 নাম্বার যে মুক্তাদি তাশাহুদ শেষ করার আগে ইমাম সালাম ফিরালে মুক্তাদি তার অনুসরণ করবে না, বরং তাশাহুদ পূর্ণ করার পর সালাম ফিরাবে। এখন এমন হইতে পারে যে আপনি শেষ বৈঠকে এসে নামাজে প্রবেশ করতেন, তো শেষ বৈঠকে এসে যখন আপনি নামাজে প্রবেশ করলেন, তখন আপনি তাশাহুদ কেবল অর্ধেক গেছেন, ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছেন। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সে সময় সালাম ফিরাবেন না, বরং আপনি তাশাহুদটা কমপ্লিট করে তারপরে ডান দিকে সালাম ফিরে তারপরে দাঁড়ায়া বাকি মাসবুক যে হলেন এটা নামাজগুলো আদায় করবে। কিন্তু অন্য যে ব্যাপার সেটা কি, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাইরা ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছেন জামাতে, তারা 4 রাকাতই নামাজ পাইছে, তো ইমাম সাহেব সালাম ফিরাই দিছে, তিনি এখনো সালাম ফিরাইতেছে না। ইমাম সাহেব ডান সাইডে সালাম ফিরানো শেষ, বাম সাইডে আসসালামু আলাইকুম বলতেছে, আর ওই ব্যক্তি এখন ডান সাইডের দিকে কেবল না সালাম ফিরাইতেছে কেন? কারণ ইমাম সাহেব যখন সালাম ফিরেছে তখন তিনি দোয়া মাসুরা তখন তিনি দোয়া মাসুরা পড়তেছেন, এই কারণে তার দোয়া মাসুরা শেষ হয় নাই, এই জন্য সে দ্রুত দোয়া মাসুরা শেষ করতেছে। এরপর ইমাম সাহেব বাম সাইডে যখন সালাম ফিরাইতেছে তখন সে ডান সাইডে সালাম ফিরাইতেছে। না, এটা করা যাবে না। ইমামকে অনুসরণ করা ফরজ, দোয়া মাসুরা চাইতে, দোয়া মাসুরা হচ্ছে সুন্নত, ইমামকে অনুসরণ করা ওয়াজিব। সুন্নতের চাইতে ওয়াজিবের আমল বেশি। এই জন্য ইমামকে তখনই, ওই মুহূর্তে আপনি যখনই ইমাম আসসালামু আলাইকুম বলবে, আপনার দোয়া মাসুরা পড়া হোক কিংবা আপনি যদি দুরূদ শরীফের মধ্যেও থাকেন, আপনাকে সালাম ফিরিয়ে দিতে হবে। কারণ দুরূদ শরীফ আর দোয়া মাসুরা পড়া সুন্নাত, আর তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। এই জন্য তাশাহুদের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি ব্যক্তির তাশাহুদ কমপ্লিট না হয়, তাহলে সেই ব্যক্তি তখন তাশাহুদ কমপ্লিট করে তারপরে সালাম ফিরাবে। বাট তাশাহুদ যদি কমপ্লিট হয়ে যায়, এখন ব্যক্তি দুরূদ শরীফে থাকুক আর দোয়া মাসুরায় থাকুক, ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে দেয়, সাথে সাথে সালাম ফিরিয়ে দেয়। কিন্তু আমরা কি করি? আমরা এখানে একটা মাকরু কাজ করে বসে থাকি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিতে আমরা ইমাম সাহেবকে অনুসরণই করতেছি না, অথচ ইমামকে অনুসরণ করা ওয়াজিব। এমনও হয়ে যেতে পারে, এমন যদি বিলম্ব যদি বেশি হয়ে যায়,
তখন কিন্তু আমাদের নামাজ ওয়াজিব মুক্ত হয়, ওয়াজিব হয়ে যাবে, নোকসানিয়ত চলে আসবে, ওয়াজিব ছুটে যাবে। কারণ ইমাম সাহেবকে অনুসরণ যদি আমরা পরিপূর্ণভাবে না করতে পারি, এমনও হতে পারে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এজন্য বলা হয়েছে যে যখন তুমি দেখবে যে ইমাম সাহেব আহ, ধরেন কথার কথা, ইমাম সাহেব এক সেজদায় গেছে, এখন দ্বিতীয় সেজদায় যাবে, এখন আপনি উজু করে আসছেন, এখন ইমাম সাহেব কেবল এক সিজদায় গেল, আপনি দাঁড়ায় আছেন। কারণ কি? আপনি জানেন এটা প্রথম রাকাত, দ্বিতীয় সেজদার পরে ইমাম সাহেব উঠে দাঁড়াবে দ্বিতীয় রাকাতের জন্য, এরপরে আমি দাঁড়াবো, কি দরকার এত কষ্ট করে আমি সেজদায় যাব, সেজদা থেকে আবার উঠে আসবো, কি দরকার? এইটাকে মারাত্মক নিষেধ করা হয়েছে কিতাবে। কেন? কারণ এটা ওয়ান কাইন্ড অফ অহংকার, যে আপনি ইমামের উপর দাম বাড়াইতেছেন। এই জন্য কেতাবে আসছে যে আদ্রাকাল ইমাম, ইমামকে তুমি যেভাবেই পাবে সেভাবে তুমি ইমামকে শরীক হবে। ইমামকে যদি আপনি সিজদারত অবস্থায় সে পান মসজিদে, তাহলে আপনিও আল্লাহু আকবার বলে তাহরিমে তাহরিমা, তাকবীরে তাহরিমা দিয়ে সরাসরি সিজদায় চলে যাবেন। যদিও ওই রাকাতটা কাউন্ট হবে না, কিন্তু আপনি সিজদায় যাবেন, কারণ ইমামকে অনুসরণ করা আপনার জন্য ওয়াজিব, আর ইমামকে সম্মান করা সবচেয়ে বেশি দায়িত্ব। এই জন্য ইমাম যেহেতু সেজদায়, সুতরাং আপনি দাঁড়ায় থাকবেন না। তুমি দাঁড়ায় থাকলে তার মানে কি? আপনি একটা দাম দেখাইতেছেন না নিজেকে, আপনি ওয়েট দেখাইতেছেন যে কি কষ্ট হইতেছে, দরকার কি এর সেজদায় যাওয়া, একটু পরে তো আর একটা রাকাত পাবোই, এই রাকাতে শরীক হবো না, এটা ঠিক না। ইচ্ছাকৃত ভাবে এমন করা ঠিক। এটা হচ্ছে মূল কথা, যে ইমামকে অনুসরণ করতে হবে। ইমামকে যদি আমি অনুসরণ করতে না পারি, তাহলে আমার নামাজ শেষ হয়ে যাবে। এই জন্য ইমাম যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আমাকে চলে যেতে হবে দ্রুত। এজন্য বলা আছে যে মুক্তাদি তিনবার তাসবিহ পূর্ণ করার আগে যদি ইমাম সাহেব রুকু বা সেজদা থেকে মাথা উঠায় নেয়। এখন অনেক সময় আমাদের এই ব্যাপারগুলো হয় যে ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠাই ফেলাইছে, কিন্তু আমার তিনবার তাসবিহ হয় নাই, সুবহান রাব্বিয়াল আযীম বলা হয় নাই, কিংবা সুবহান রাব্বিয়াল আলা বলা হয় নাই, এজন্য আমি এখনো সেজদা থেকে উঠি নাই, না, এগুলো করা যাবে না। আপনার একবার বললেই আপনার আদায় হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। এজন্য একবার যেহেতু বলা হয়ে গেছে, সুতরাং আপনি ইমামের সাথে দ্রুত উঠা দেবেন। ইমাম যেহেতু আল্লাহু আকবার বলছে, কোনো কথা নেই, ডিরেক্ট চলে আসতে হবে আপনাকে ইমামের জায়গায়। ইমামের আগে যদি মুক্তাদি সালাম ফিরে, এটা মাকরুহ। ইমামের আগে সালাম ফিরে, ইমাম ফিরাবে আপনিও ফিরাবেন। তো অনুসরণটা দুই প্রকার, মোতাবাআত দুই প্রকার। দুই প্রকারের এক প্রকার হচ্ছে ইমামের সাথে সাথে ফিরানো, ইমামও ফিরেছে আপনিও ফিরেছেন, একসাথে চলতেছে। আর দুই নম্বর মোতাবাতটা হচ্ছে যে ইমাম ফিরাইলো, এর পাশে পাশে ফিরাইলেন, এটা। তো ইমামের আগে ফিরানো যাবে না। যদি ইমাম সাহেব তাশাহুদ শেষ করার পূর্বে মুক্তাদি সালাম ফিরায়, তাহলে মুক্তাদির নামাজ ফাঁসিদ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ইমামকে অনুসরণ করলো না। কারণ ইমামকে অনুসরণ করা ওয়াজিব, আর ইমামের অনুসরণ যদি কোনো একটা স্থানে এসে ছুটে যায়, তাহলে কিন্তু সাথে সাথে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই মাসালাগুলো আমরা জানি না, নামাজ পড়তেছি আমরা, দিব্যি নামাজ পড়তেছি। এখন আমি তো চিন্তা করি যে বিশেষ করে যারা জেনারেল মানুষ, এরা তো আমাদের মাসালাও জানে না, হয়তো কিছু কমন মাসালা জানে, কিন্তু এই যে গভীর মাসালাগুলো, ইমামের আগে তাশাহুদের এই ব্যাপার স্যাপারগুলো ইত্যাদি, এগুলো না জানার কারণে অনর্গল মাকরু করে, অনর্গল। আমার সংক্ষিপ্ত এক্সপিরিয়েন্স যেটা বলে, যে জেনারেল মানুষ কিংবা মাদ্রাসা শিক্ষার্থীরাও নামাজের মাসালা না জানার কারণে নামাজে অনর্গল মাকরু করে, ইভেন অনেকের নামাজ ফাসেদ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, বলতেও পারে না। কি যে এক কঠিন পরিস্থিতিতে আমরা পড়ে আছি, চারদিকে শুধু ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আসল কাজ কিন্তু হইতেছে না। আসল কিন্তু ডেভেলপ কিন্তু আমাদের হচ্ছে না। ওয়াজ মাহফিলে আমরা জান্নাত আর জাহান্নামের বিবরণ শুনতেছি, কিন্তু আমি জান্নাতে যাব কিসের মাধ্যমে? সলাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, জান্নাতের চাবির আমার কোনো খবর নাই। আমি আছি জান্নাতের বিবরণ, জান্নাতে যা চাইবো তাই আমি পাবো। এই এই হচ্ছে অবস্থা চলতেছে, অথচ আমি নামাজগুলো কিভাবে পড়বো এগুলো ট্রেনিং হওয়া উচিত। ওয়াজ মাহফিল গুলোতে হওয়া উচিত নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলাহি বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করা উচিত। ইমামের পিছনে কেরাত পড়া এই একটা কঠিন বিষয়। আমরা আমাদের এই ক্লাসটা 5 মিনিট আছে, আমরা এই ক্লাসটা এই 5 মিনিটে দেখি শেষ করতে পারি কিনা। ইমামের পিছনে কেরাত পড়বো কিনা একটা কঠিন একটা বিষয়, যে ইমামের পিছনে আমরা কেরাত পড়বো কিনা। আমাদের অনেক ভাই বলে থাকেন যে নামাজে সূরা ফাতিহা পড়া আবশ্যক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই দলিলটা কিন্তু বিশেষ করে আমাদের লামাযহাবী যারা মাযহাব মানেন না, আহলে হাদিস যারা বলেন, তারা এটা বলে থাকেন আর কি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। চমৎকার হাদিস, এটা আমরা মানি। তো তারা এই হাদিসে দলিল দেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক। তাই একাকী নামাজে যেমন ফাতিহা পড়া আবশ্যক, তেমনি জামাতে ইমামের পিছনে মুক্তাদের নিচে পড়া আবশ্যক। এই একটা ব্যাপার কিন্তু অনেক ভাই বলে থাকে, যে যেহেতু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সুতরাং
সূরা ফাতিহা আমাকে বলতে হবে, চাই আমি একাকি পড়ি কিংবা আমি জামাতে। আমরা বলি, অর্থাৎ অ্যাকুরেট কোনটা আপনি খেয়াল করেন, আমাদের আলোচনা যদি শোনেন তাহলে বুঝবেন। আমরা বলি যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, কথা ঠিক। কিন্তু এই হাদিসে নামাজের সাথে ফাতিহার সম্পর্ক কেমন হবে, কিন্তু কেমন হবে সেটা বলা হয়েছে। এই হাদিসে নামাজের সাথে সম্পর্কটা কেমন হবে এরকম এটা বলা হয়েছে। অর্থাৎ ফাতিহা ছাড়া নামাজ হবে না, অর্থাৎ ফাতিহার গুরুত্ব এবং ফাতিহার সাথে নামাজের যে একটা চমৎকার সম্পর্ক রয়েছে, ওতপ্রোত ভাবে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, কে এই ফাতিহা পড়বে বা পড়ার দায়িত্বটা কার, এটা কিন্তু বলা হয়। এই হাদিসে কিন্তু এটা বলে না কে পড়বে, এই লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এটা কিন্তু এখানে বলা হয় কে পড়বে। বলা হয়েছে যে নামাজের ফাতিহার সাথে নামাজের সম্পর্কটা কি এটা বলা হয়েছে, কিন্তু এই ফাতিহাটা কিভাবে এটা কিন্তু বলা হয়। তো এই হাদিসে মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে এটা বলা হয়নি। বলছে যে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু মুক্তাদিকে কি ফাতিহা পড়তে বলছে? এই কথা কি এখানে আছে? শুধু বলা আছে ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা বলা আছে। কিন্তু এই হাদিসে কি বলা হয়েছে যে মুক্তাদি ছাড়া, মুক্তাদি ফাতিহা পড়তে হবে, এটা কি বলা হয়েছে? এটা বলা হয়নি। এটা বলা হয়নি, শুধু নামাজ শুদ্ধ হওয়ার জন্য ফাতিহা লাগবে এটা বলা হয়। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে হাদিসে কি বলা হয়েছে। এখন হাদিসে বলা হয় একটা, আমরা ওটাকে নিজেদের মতো করে বানায় ভুল ব্যাখ্যা করি, কিংবা আমাদের মন গড়া ব্যাখ্যা করি, কিংবা আমাদের বুঝের সংকীর্ণতার কারণে আমরা বিভিন্ন ব্যাখ্যা করি। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা 10 জন মিলে সিলেট যাব ধরেন, শীতকাল, সিলেট পাহাড়ি এলাকায় যেতে ভালো লাগবে। তো এর জন্য আমাদের গাড়ির প্রয়োজন। তো গাড়ি ছাড়া সিলেট যাওয়া যাবে না, এটা একটা বিষয়। গাড়ি ছাড়া তো সিলেট যাওয়া যাবে না। এখন গাড়ি চালাবে কে, সেটা তো আলাদা বিষয়, তাই না? সিলেট যাবো 10 জন, সেটা তো একটা বিষয়, কিন্তু গাড়িটা চালাবে কে সেটা তো আলাদা আলাদা বিষয়। যেহেতু সবারই প্রয়োজন গাড়ি, তাই সবাই গাড়ি চালাতে হবে এমন তো না। আমাদের গাড়ির প্রয়োজন, সবারই গাড়ির প্রয়োজন, কারণ আমরা 10 জনই সিলেট যাবো, সুতরাং আমাদের গাড়ির সবারই প্রয়োজন। কিন্তু 10 জনই কি গাড়ি চালাবে, নাকি যে কোনো একজন চালালেই হবে? যে কোনো একজন চালালেই হবে। কিন্তু কে হবে সে, কে গাড়িটা চালাবে? অর্থাৎ যে লাইসেন্স আছে, অর্থাৎ যে চালাতে জানে এবং যার লাইসেন্স। লাইসেন্স তো তারই থাকে যার চালানো দক্ষতা আছে, সেই তারই থাকে। ঠিক একইভাবে নামাজের জন্য ফাতিহা লাগবে, এটার মানে এই নয় যে ফাতিহা পড়তে হবে, বরং যে কোনো একজন পড়লে হবে। কে পড়বে? তাহলে কে ফাতিহাটা পড়বে? যাকে লাইসেন্স দেওয়া হয়েছে পড়ার সে পড়বে। তো কাকে লাইসেন্স দেওয়া হয়েছে? আর আমরা অন্য একটা হাদিসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে লাইসেন্স দিয়েছেন পড়ার। সে নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, মান কানা লাহুল ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতু, লাহু কিরাতু। যে যার মান কানা লাহু ইমাম, যার ইমাম রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি মুক্তাদি তার ইমাম রয়েছে, ফাকিরাতুহু, ফাকিরাতুল ইমামি, যে ইমামের কেরাত, লাহু তার, কেরাত তারই কেরাত, মানে ইমামের কেরাতই হচ্ছে তার কেরাত। মানে ওই যে 10 জন মিলে সিলেট যাচ্ছি, 10 জনের গাড়ি চালানোর দরকার নেই, চালানো একজন চালালেই হবে। একজনরে আমরা লাইসেন্স যদি থাকে, ওই একজনরে আমরা ড্রাইভারের কাতারে বসায় দিয়ে বাকি 9 জন আমরা দিব্যি চলে যেতে পারবো। ঠিক তেমনি ইমাম যদি থাকে, তাহলে ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। এজন্য বলা আছে যার ইমাম আছে তার ইমামের পড়াই, ইমামের কেরাত পড়াই তার পড়া ধরে নেওয়া হবে, আলাদাভাবে পড়তে হবে। এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। সুতরাং নামাজের জামাতের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা একটা ভুল ব্যাখ্যা। এই কথা বলা হয় নাই, বলা হয়েছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। সুতরাং ফাতিহা ছাড়া নামাজ হবে না, এইটা দ্বারা যদি আমি দলিল দেই যে এইটা, যে ফাতিহা আমাকেও পড়তে হবে, এটা তো এখানে বলা হয় নাই। বলা হয়েছে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, ফাতিহা পড়তে হবে। অর্থাৎ পড়ার দায়িত্বটা কাকে দিছে? পড়ার দায়িত্বটা তো নবী যে এখানে ইমামকে দিয়েছেন, এই যে নিসের হাদিসে ইমামকে দিয়েছেন। সুতরাং যদি আপনি এই হাদিসটার আমল করেন যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা দ্বারা যদি আপনি এটা বুঝেন যে ইমামের পিছনে সবাইকে ফাতিহা পড়তে হবে, তাহলে এই হাদিসের উদ্দেশ্য কি নেবেন, যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, তাহলে এই হাদিসের উদ্দেশ্য কি হবে, ব্যাখ্যা কি হবে? তখন তো এই ব্যাখ্যা তো মিলতেছে না। কিন্তু ওই ব্যাখ্যাটা যদি নেন যে আহ, আহ, যখন নামাজ এইখানে এই লাসরাতিল ফাতিহাতিল কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মুক্তাদির সালাত না, মুক্তাদির কেরাত উদ্দেশ্য না, বরং ফাতিহার সাথে নামাজের সম্পর্ক এখানে বুঝাইছে। আর মুক্তাদি যখন থাকবে তখন মুক্তাদির কেরাত এটা পড়ার দরকার নেই, কারণ ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, তাহলে কিন্তু খুব সহজে আমাদের তাদবিক হয়ে যায়, সম্পর্কটা হয়ে যায়
এবং দুইটা হাদিসের উপরও